আমাদের আদিবাসী হিসেবে যে অধিকারটা আছে সেই অধিকার হচ্ছে আমরা নির্বাচন করব কোন প্রতিনিধি সরকারে যাবে, কোন প্রতিনিধি পার্লামেন্টে যাবে। সেটার জন্য তো আমি তো প্রতিনিধিত্ব করছি, আদিবাসী সমাজকে কি আমি প্রতিনিধিত্ব করছি না তো। আমাদের আদিবাসী সমাজের সবার সাথে কনসাল্ট করতে হবে, সংগঠনগুলোর সাথে কনসাল্ট করতে হবে, বসতে হবে। হ্যাঁ, গণ অভ্যুত্থানের ফসল যদি এটা হয় যে জনগণের সাথে কথা না বলে প্রতিনিধি নির্বাচিত করা হচ্ছে, তাহলে এটিকে কিভাবে করে আপনারা গণ অভ্যুত্থানের বিজয় বলতে পারেন? জনের মাধ্যমে আর বার্তা পাঠাতে চাই না প্রধান উপদেষ্টার কাছে, অ্যান্ড হি শুড নো বেটার, হি শুড নো বেটার। এই কথাটা ডক্টর ইউনূসের কাছে আসলে পাঠিয়ে দেওয়াটা দরকার, যে আদিবাসীরা যেভাবে নিপীড়িত নিগৃহীত হয়েছে তাদের বক্তব্য কখনো তাদের সাথে কথা না বলে অনেক সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওনার সবচেয়ে ভালো জানার কথা যে আমাদের সাথে বসাটা প্রয়োজন ছিল। আমরা কাউকে চাচ্ছি না, আমরা দাঁড়িয়ে আমরা এখন সংলাপ করছি আমাদের প্রধান উপদেষ্টার সাথে, যেহেতু আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয়নি। আমরা চাই একটা সংলাপের আয়োজন করা হোক, যেখানে আমরা যে দাবিটা জানাতে চাই যে নির্দলীয়, নিরপেক্ষ এবং সমতল এবং পাহাড়ের আদিবাসীদের কাছে যার গ্রহণযোগ্যতা আছে সেই রকমের একজন ব্যক্তিত্ব আমরা যেন চুজ করতে পারি, আমরা যেন নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের আদিবাসী সংগঠন অনেকগুলো আছে, তাদের সবার সাথে কথা বলতে হবে। আমরা সবাই হচ্ছে বিভিন্ন সমাজ থেকে আসছি, আমরা ক্ষুব্ধ আদিবাসী সমাজ, এখানে কোনো সংগঠন নাই আমাদের মধ্যে, এখানে কোনো নেতৃত্বের বিষয় নাই, আমরা সবাই ক্ষুব্ধ, আমরা একই চিন্তা নিয়ে হচ্ছে এখানে দাঁড়িয়েছি। কেন সবসময় সব কিছু সংগঠনের মাধ্যমে আসতে হবে? আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে হচ্ছে আমরা আসছি, আমরা ক্ষুব্ধ, আমরা এই বার্তাটুকু, আমাদের কথা হচ্ছে আমরা আরেক প্রতিনিধি সরকারে যাবেন, সেই আলোচনাটুকু তো আমাদের সাথে করা হয়নি। আমরা সেই আলোচনার দাবিটা চাই, আমরা জানাই আজকে আলোচনার দাবিটা, এবং এটা হচ্ছে আমাদের আজকে প্রতীকী সংলাপ গেটের সামনে। দুইটা মিনিট 5টা মিনিট আমরা দুইজনও যদি ওনার সাথে 5টা মিনিট আমাদের অধিকার আছে। আমার নাম ইয়ানিয়ান, আমি রাঙামাটি থেকে আসছি।